গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে শরীরটা একটু ভালো নেই, ঠিক নেই, তো সেই জন্য সকাল থেকে ব্লগটা যে স্টার্ট করা হয়নি, এখন করছি। অ্যাকচুয়ালি ঠান্ডাটা কালকারই একটু লেগেছিলো, তো আজকে মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে, যার জন্য আর ব্লগটা স্টার্ট করে উঠতে পারছিলাম না। শুয়েছিলাম এতক্ষণ, চানটা জাস্ট একটু আগে করে এলাম, চানটা করে এসেও শুয়েছিলাম, একটা প্যারাসিটামল আরও খাবো। আজকে একটু যেতে হবে, হচ্ছে যেমনি কালকে বলেছিলাম যে কিছু কাজ বাকি ছিল, ফাস্ট্যাগটা বিশেষ করে বাকি ছিল, হচ্ছে শোরুম থেকে আমাদেরকে দেওয়া গাড়ি, তো সেটা কালেক্ট করতে যেতে হবে। আর তার সাথে কিছু পেপারস আছে, সেগুলো কয়েকটা জিনিস কালেক্ট করতে যেতে হবে, সেগুলো কালেক্ট করে নিয়ে আসবো। কালকে সকালবেলা আমাদের প্ল্যান আছে একটু বেরোনোর, লং ড্রাইভের জন্য কোলাঘাট যাবো কালকে, তো সেই কারণে এবার সব কিছুই প্ল্যান তো করা থাকে, বাট কখন কী হবে বলা যায় না, শরীরের উপর ডিপেন্ড করছে। আর এখন বসে আছি, মা গেছে হচ্ছে স্নান করতে, মায়ের স্নানটা হয়ে গেলে আমাদের স্নান হয়ে গেলে তারপর আমরা বেরোবো। আর যাবো হচ্ছে ডিরেক্ট হাওড়াতে ফার্স্টে। ছেলে আর বাবার মধ্যে দুজনের মধ্যে খেলা হচ্ছে। এটা কার পাপা? এটা পাপা। আচ্ছা আবার লাপাবো, আমরা আবার লাপাবো। ও অ্যাকচুয়ালি ওর খিদে পেয়েছে, ঠিক আছে, খিদে ঘুম দুটোই পেয়েছে, তো কাঁদছিল, তো শান্ত কি করে করবো, তাহলে ঠিক আছে একটুখানি ওকে এরকম ভাবে লাফালে, এগুলো খুব ও এনজয় করে অ্যাকচুয়ালি, এইরকম লাফালে, ঠিক আছে। তো তারপরে ওকে নিয়ে ওই ওয়াকারটায় বসিয়ে ঠেললে এনজয় করে। কি হাসি, আর না কি তীরের মতো ছোটে, মানে এখান থেকে ওর আলমারি অবধি যেতে না বেশিক্ষণ লাগে না, প্রায় 1 সেকেন্ডের মধ্যে তীরের মতো ছুটবে। মানে খুব তাড়াতাড়ি আর কি সবকিছু করতে পারে। আমাদের যাওয়ার কথা ছিল প্রায় মোটামুটি তাড়াতাড়ি, বাট যেহেতু ছেলে বাড়িতে রয়েছে, মা চান টান করে পুজো টুজো দিয়ে একেবারে বসবে, কারণ ওকে নিয়ে মা পারবে না, তো সেই জন্য আমরা বললাম যে আমরা একটু দেরিতেই বেরোবো, একেবারে কাজ মিটিয়ে চলে আসবো আমরা। আমরা এখন বেরোচ্ছি, ও এগিয়ে গেছে গ্যারেজের দিকে, আর আমি যাচ্ছি মিও মোড়ে একটু কেক আর প্যাটিস কিছু নেব, একেবারে খেয়ে লাঞ্চ করে, মানে লাঞ্চ তো আর হলো না আমাদের, আমি ওয়েট করছি মায়ের জন্য। হ্যাঁ, তো লাঞ্চ তো আর হলো না, তাই একটু কিছু খেয়ে নেবো আর কি। আমরা এখন এখান থেকে বেরিয়ে গেলাম, আর আমি ভাবলাম বোধহয় এটা পড়ে গেছে, সেই বেলাটা লাগবে না সানগ্লাস, প্রচন্ড রোদ্দুর হুট করে চোখে লাগলো রোদ্দুরটা। তো এটা কিন্তু তোর খুব প্রবলেম হয়ে যাবে, তাই না, সামনে এটা দিলে, সেই তাই না, এলে এটা একটু সিটটা উঁচু আছে না, ওই জন্য এইটা যদি এই পোরশনটা একটু উঁচু হতো দেন ঠিক হতো ব্যাপারটা। এখান থেকে দেখাচ্ছে 48 মিনিট লাগবে এখন, যেহেতু 16 কিলোমিটার, বাট মেন তো প্রবলেমটা হচ্ছে আলিপুর ঢোকার পর, আলিপুর ঢোকার ওখান থেকে আর কি এটা খুব বেশি হবে। আর ভাই আজকে ঠান্ডাটা কিন্তু রিয়েলি ভালো, নেক্সট লেভেলে পড়েছে একদম, মানে খুব ফিল হচ্ছে ঠান্ডাটা। চান করতে ঢুকেছি, চান করতে এত ঠান্ডা লাগছে, মানে গরম জলে চান করছি, মনে হচ্ছে ভাই কি বলবো, কাঁপছি রীতিমতন বাথরুমে। আমি যখনই বাথরুমে পা দিয়েছে আমি কেঁপে উঠেছি একদম, বাবা মেঝেগুলো ভাই এত ঠান্ডা, ঠিক আছে, তো পা দিচ্ছি পা পুরো শূন্য হয়ে যাচ্ছে। আমরা এখন আছি আলিপুরে, রাস্তার অবস্থা ন্যাচারালি এটা সবসময় জেনারেলি সবসময় খারাপ থাকে, মানে এই রাস্তাগুলো খুবই জ্যাম, আর খুবই ছোট রাস্তাগুলো, তো দেখো কি হলো। আমরা এখন দ্বিতীয় হুগলি সেতু পার করলাম, মানে এতটাই জ্যাম, হুগলি সেতুর যে অবস্থা করেছে সিরিয়াসলি, রাস্তা ক্রস করা একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। আর্ধেকেরও বেশি রাস্তা সব মানে আটকে রেখে দিয়েছে, শুধুমাত্র কাজ যাওয়ার দিকটা, আসার দিকটা আছে, আপনি আসার দিকটাতে হ্যাঁ হাফটা অবভিয়াসলি কিছুটা ফুল করেছে, মানে খুলেছে হচ্ছে যাওয়ার দিকে অ্যাড করার জন্য ব্যাপারটা, মানে আসার দিকটা শুরু হয়েছে, আসার দিকটা তাও অতটা চাপ হয় না, যাওয়ার দিকে যাওয়ার সময় লরির ভিড়টা এখানে বেশি থাকে, যার জন্য কি হয় খুব চাপ হয়ে যায়, এখান থেকে রাস্তাটা শুরু হলে এখান থেকে পাস করে, বাট কিছু করার নেই। বাট হ্যাঁ আমরা ফাইনালি পার করে গেছি জায়গাটা, আপাতত সামনে আছে হচ্ছে টোল, তো এই টোলটা পার করলে ক্রস করলে হচ্ছে এদিক দিয়ে ঘুরিয়ে নেওয়া হচ্ছে শিবপুরের দিকে। শিবপুর আসা খুবই দুষ্কর, তার তুলনায় বেগবাগান অনেক ভালো, তাই না? বেগবাগানটা আসলে যাওয়া ইজি, অনেক প্রবলেম হয় এখানে অনেক কম সময় লাগে বেগবাগান পৌঁছাতে। বেগবাগান কত হয়তো ম্যাক্সিমাম 20 মিনিট 25 মিনিট। ব্যাপারটা হচ্ছে এখান থেকে এই রাস্তায় জ্যামগুলো পড়ে বলেই দেরি হয় না, কিন্তু দেরি হয় চিড়িয়াখানাতে তেমনি লেভেলে জ্যাম পড়েছে, তেমনি এখানে জ্যাম পড়ে যাচ্ছে সেটাই। আর অলরেডি আমাদের একটা টোল আছে, সেই টোল সামনেই আছে।
আসছে প্রায় টোলের টোল কাছাকাছি। আসছে, টোল। ওই টোলটা নে ভাই, ওই টোলটা নে, 2 নম্বর গেটটা। 2 নম্বরটা নেবো? হ্যাঁ, আচ্ছা মানে ওটা পার হয়ে যাবে সঙ্গে সঙ্গে। যা আমরা টোলে পৌঁছে গেলাম জাস্ট। 10 রুপিস কয়েনটা বের করেছিল? একদম। আমাদের দিয়ে দাও। অ্যাকচুয়ালি আমাদের এই রাস্তাটা না একদমই চেনা নয়, মানে কোথায় আছি সেটাও আমি এখন বলতে পারবো না। আমরা একটা টোল যেটা ক্রস করছিলাম, আমি ওকে মানে বললাম যে চলো আমরা 2 নম্বর যে টোলটা আছে সেই টোল গেট থেকে ঢুকি। তো 2 নম্বর টোল গেটটা নর্মাল রাস্তাটা দিয়ে ক্রস করছে, ওটা ফ্লাইওভারটা ধরলো না। এবার ফ্লাইওভারটা না ধরার জন্য আমাদের অনেকটা ঘুরে আবার ফ্লাইওভারের দিকে যেতে হচ্ছে, কারণ ফ্লাইওভার ছাড়া এই রাস্তাটা যাওয়া যাবে না, তো খুব প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্য আবার ঘুরিয়ে নিতে হচ্ছে। মানে এই জায়গাগুলো না চিনলে এই ছোট ছোট ভুলগুলোর জন্য অনেকটা ছুটতে হয়, আবার অনেকটা আমাদের ঘুরিয়ে আবার আমরা যাচ্ছি এখন ফ্লাইওভারের দিকে। তারপর আবার যতক্ষণ পর্যন্ত এখন না পৌঁছাবো, আগের দিন যখন গেছিলাম তখন তো ক্যাবে করে গেছিলাম, আর যাওয়ার থেকে না আসারটা মানে মাচ ইজিয়ার রাস্তাটা, ঠিক আছে? এটা টু বি অনেস্ট মানে আমার যেটা লেগেছে, বিকজ আমি যখন এসেছিলাম আমার একটুও কিছু মানে প্রবলেম হয়নি, খুব একদম স্ট্রেট কাট। হ্যাঁ এটাও যে খুব ডিফিকাল্ট ছিল তা না, বাট আমি যে বললাম রাস্তাটা চিনি না, তো খুব অবভিয়াস হয়ে ব্যাপার। গেছে বলে আমরা একটু প্রবলেম হয়ে গেল। এক্স্যাক্টলি, কিছু করার নেই, সেটাই দেখা যায় এখন। হ্যাঁ। ফাইনালি আমরা যেখান থেকে আমাদের যেতে হবে দ্য এক্স্যাক্ট রুটটা সেটা আমি পেয়ে গেছি, অ্যান্ড লাকিলি আমি ভাবছিলাম বোধহয় আমাকে পুরোটা ঘুরে যেতে হবে, যেটা আমাকে যেতে হয়নি, অ্যান্ড খুব ভালো একটা ব্যাপার আমার জন্য। কারণ ঘুরে যেতে হলে ও শিট ম্যান, ও ভাই মানে এক একটা বাম্পার ধারণা লাগে, এমন বাম্পার ভাই সিরিয়াসলি। তো আমরা নিয়ে নিলাম শিবপুরের দিকে এখন। সো আমরা ফাইনালি পৌঁছে গেলাম নিশান শোরুমের কাছে। ইয়ো, ও কারটা পার্কিং করে ভেতরে আসছে, আমি জাস্ট এসে বসলাম। আর আমরা যেহেতু এখান থেকে গাড়িটা নিয়েছি না, তো এখান থেকে জিনিসগুলো নেওয়াটা বেটার, কথা বলাটা বেটার, সেই জন্য এখানেই চলে এসেছি। বাট আসতে এতটাই প্রবলেম হয়, মানে একটা যদি রুট চেঞ্জ হয়ে যায় মানে প্রচণ্ড ঘুরে আসতে ফ্লাইওভার, একদম প্রচণ্ড। আমরা এখন বেরিয়ে গেলাম অটো রিলি শোরুম থেকে। এখান থেকে বেরিয়ে আমরা কোথায় যাব সেটা তো এখন এই মুহূর্তে জানাতে পারছি না, বাট আর একটা জিনিস কি আমরা কিছু হ্যাশট্যাগ আমাদের লেগে গেছে, আর একটা নতুন যেটা আসছে সেগমেন্ট আমাদের, হ্যাঁ। সেটা অবভিয়াসলি হয়তো আমরা সেপারেট একটা চ্যানেলেই আমরা করব, সেটা তোমাদের সেটা নিশ্চয়ই দিয়ে তোমাদেরকে দেবো, জানাবো। আর সেটা হচ্ছে বেসিক্যালি থাকবে হচ্ছে অটোমোবাইলের উপরে, ঠিক আছে? মানে যেহেতু আমার গাড়ির পার্সোনালি খুব ক্রেজ আমার নিজের গাড়ির উপরে, আমরা সেটা সেই জায়গা ওনাদের থেকে সঙ্গে না- কথা বললাম, তো ওনারা আমাদেরকে সেই অপরচুনিটিটা দিচ্ছেন। তো ওনারা বললেন যে আপনারা সবসময় ওয়েলকাম আছেন, একটা 2-3 মাস পরে একটা গাড়ি লঞ্চ হচ্ছে, তো সেটা তোমাদেরকে নিশ্চয়ই নতুন দেখাবো। একটা লঞ্চ করেছে যেটা হচ্ছে এই Easy চ্যানেলে। Shift, সেটা হয়তো নেক্সট কয়েক সপ্তাহের মধ্যে তোমরা দেখতে পাবে। তার আগে দেখতে হবে হচ্ছে আমি যে গাড়িটা নিয়েছি তার একটা ফার্স্ট রিভিউ, তারপর থাকবে হচ্ছে আমার 1 মান্থের রিভিউ, অ্যান্ড দেন লেটার অন আমি আমার যেটা ওনারশিপ রিভিউ আমি তোমাদেরকে দিতে থাকবো। আমরা এখন আমাদের গাড়ির যে লাইট আছে সেটার সাথে এখন কথা বলছি। সেটাই, আর যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি, মানে লাইটটা এতটাই আর কি পাওয়ারফুল, মানে উইচ ইজ রিয়েলি গুড অ্যাকচুয়ালি, মানে খুব অ্যাপ্রিসিয়েবল। মানে আগের গাড়িটাতে কি ছিল, লাইটের খুব ইস্যু হতো, মানে এক্সটার্নাল লাইট ছাড়া ব্লক করা পসিবল হতো না। এখন অ্যাটলিস্ট গাড়ির ভেতরে আমি এক্সটার্নাল লাইট নাও থাকে, আমার কোনো কারণে ব্যাটারি ডেড হয়ে যায় বা কিছু, আমি ব্লকটা কমসে কম কন্টিনিউ করতে হবে, এতটা ইয়ে আছে। আর কোথাও ঘুরতে এসে গেলাম না, ডিরেক্ট বাড়ি ফিরছি, বিকজ রাস্তায় প্রচণ্ড জ্যাম, আর অ্যাজ ওয়েল অ্যাজ অলরেডি 5:30 বেজে গেছে, ওদিকে ছেলেটা মায়ের কাছে একা আছে, তো সেই কারণে আর বেশিক্ষণ লেট করবো না, ডিরেক্ট এখন বাড়ি ফিরছি, আর জ্যাম কাটিয়ে দিতে যতটুকু টাইম লাগে। আমরা জাস্ট বাড়ি পৌঁছালাম, এখন বাড়ি মানে গ্যারেজের সামনে পৌঁছালাম, গ্যারেজে গাড়িটা রেখে তারপর বাড়ি যাব। আগে মিয়া মোড়ে যাবো, একটু কিছু স্ন্যাক্স কিনবো, কিনে তারপর বাড়ি যাব। বাড়ি গিয়ে মা আমিও 3 জন একসাথে খাবো। খাবার দাবার কিছুই সেরকম হয়নি অ্যাকচুয়ালি, আমরা টাইম পাইনি, এতটাই চাপ ছিল আজকে। আজকে এখানে খাওয়ার সৌভাগ্য Seriously, হয়েছে, আমি কোনোদিন ফাঁকা পাই না। আর এই দাদার ফুচকা অনেকদিন ধরে খাচ্ছি, প্রায় আজকে 1.5 বছর হয়ে গেল এই দাদার কাছ থেকেই ফুচকা খাই। আমি দাদার কাছে 1.5 বছর নয়, আমার 1.5 বছর বলতে পারো। তোমারও 1.5, আমার 1.5 বছরের বেশি হবে আমার হ্যাঁ। খাই এখান আর থেকে। আমি প্রায় যে কবার আসি সে কবার থেকে আজকে দাদার দোকান ফাঁকা বলে আজকে একদম এখানে খেতে পারলাম। মিস করিনি, চান্স মিস সেই করিনি, এরকম চান্স মিস করা যায় না। যদি অনেকটা রাত হয়ে যায় তাহলে মিস করি না, আজকে আর মিস করিনি। ফুচকা টুচকা নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে মিওতে, যেহেতু দুপুরবেলা লাঞ্চ তো করিনি, লাঞ্চটা তো স্কিপ গেছে,
তো সেই কারণে খিদেটা খুব পাচ্ছে। মিও থেকে কিছু মিওর লাঞ্চ না মানে স্ন্যাক্স হবে, বাট একটু স্ন্যাক্সটা একটু হেভি করবো আর কি, আর তারপর ডিরেক্ট ডিনার। তো মিও আমার থেকে নেওয়া হয়ে গেছে সমস্ত জিনিস যেগুলো নিয়েছি। ম্যাডাম বেশি খাবে না বললো, অথচ খিদে সবচেয়ে ওরই বেশি পেয়েছে, আর কিছু করার নেই, যেটা যতটা খাবে খাবে, আমার থেকে বাকিটা দেবো আমি। আর ফুচকাও নেওয়া হয়ে গেছে, এবার যে ঘরেই ঢুকবো তার আগে খালি নিয়ে নেবেন কফিটা নিয়ে ঘরে ঢুকবো। ঘরে কফি খাবো, এটা খাবো, খেয়ে তারপর আবার বেরোতে হবে, একটু বাজার যেতে হবে, কালকে যেহেতু বেরোনোর আছে তো বাজারগুলো করে নিতে হবে, একটুখানি সবজি বাজারটা বিশেষ করে। তো আমরা একটু আগে বাড়ি ঢুকেছিলাম, বাড়ি ঢুকে ফুচকা যা যা নিয়ে এসেছিলাম সেগুলো খেলাম। তারপর মা বললো যে মার ওইটুকানি ফুচকাতে আবার মন বাড়েনি, তারপর আবার গিয়ে ফুচকা নিয়ে এসেছি। এই ফুচকা মা ঢালছে জাস্ট, আর একজন ওখানে টুকি করছে, টুকি আসো আসো। সবকিছু খাওয়া দাওয়ার পর এখন ঘরেই বসে আছি। ফার্স্টে ডিসাইডেড ছিল কি গড়িয়াতে যাব বাজার করার জন্য আজকে, বাট যেহেতু কালকে ভেবেছিলাম কি কালকে লং ড্রাইভে যাব, বাট যেহেতু এই উইক থেকে আমরা ডায়েটে শিফট করবো প্রত্যেকেই ঘরে, দেখে বুঝতেই পারছো এটাও একটা ভারী হয়েছে ওরও আমারও, ঠিক আছে। সেই কারণে ইভেন মাও বলছে যে মায়েরও যেহেতু হেলথ কন্ডিশনস আছে কিছু, সেই জন্য মা বলছে মাও ডায়েটে যাবে। তো সেই কারণে ডায়েটের বাজারগুলো করার জন্য আমার এখানে লোকাল থেকে আমায় করতে হবে, যেটা কালকে সকালবেলায় পসিবল, এখন পসিবল না। তো সেই কারণে আমি ওটি ভেবে দেখলাম যে ঠিক আছে সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিই, প্লাস যে আরেকটা হচ্ছে যেটা রুট ট্যাক্স অ্যান্ড অল যেগুলো আছে সেগুলোকে সব ল্যামিনেট বগেরা করাতে হবে, সেগুলো আজকে আমার দোকানটা এখানে বন্ধ আছে যেটা আছে, তো সেটাও আজকে পসিবল না। তো ওইগুলো এই উইকের মধ্যে সমস্ত কিছু করি না, তো মোস্ট প্রবলি নেক্সট উইকে আমরা হয়তো এটা করবো, প্ল্যানটা করবো। তো সেই কারণে আজকে আর বেরোলাম না, এখন ঘরেই আছি, একটু বসে মা টিভি দেখছে, আমি একটু মোবাইল ঘাটছিলাম। বিধানের যেটা কাজ সেটা বিধান করছে। কি করছো বিধান? হ্যাঁ কেঁদে দেখিয়ে দাও, একটু কেঁদে দেখিয়ে দাও সবাইকে, সবাইকে কেঁদে দেখিয়ে দাও, কেঁদে দেখিয়ে দাও বিধান সবাইকে, জোরে জোরে কাঁদো, ওকে তো বুঝতে পারবে না তুমি কিরম ভাবে কাঁদো, কাঁদো 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 করে কাঁদো, কাঁদো কাঁদো কাঁদো, জোরে জোরে কাঁদো, কাঁদো কাঁদো, এরকম করলে হয় না, ভালো করে কাঁদো, ভালো করে কাঁদো, জোরে জোরে কাঁদো। এটা কি ছিল? এখন এখানে চলছে ডিনারের প্রিপারেশন। ডিনারে আজকে আছে হচ্ছে কি আছে ভাই ডিনারে? কিছুই নেই, আমি আর ও দুজনে মিলে জ্যাম আর রুটি খাবো, আর মা খাবে দুধ আর রুটি, কারণ মা তো জ্যাম খায় না, মা মিষ্টি একটু কমই খেতে ভালোবাসে, তো তাই সেই জন্য এটা খাবো আর জ্যাম দিয়ে রুটি খাবো। মেন ব্যাপারটা হচ্ছে যেহেতু আজকে সব অসময় হয়েছে না, মানে দুপুরবেলা লাঞ্চটা স্কিপ গেল, তারপর সন্ধ্যাবেলা এসে ফুচকা খেলাম, তারপর আরো প্রায় মোটামুটি এই সাইডটা দিয়ে পুরো বোঝা যাচ্ছে যে ভালোই ফুলেছে। আজকে ওষুধটা আজকে মেডিসিনস নিয়ে এসছে, মেডিসিনসগুলো আজকে থেকে খাবে। অ্যাকচুয়ালি লাস্ট দুদিন তো টাইম পাইনি, কালকে মানে যখন কালকার মনে পড়েনি, অ্যাকচুয়ালি পরশু দিনকার টাইম পাইনি, কালকার মনে ছিল না, রাত্রেবেলা মনে পড়েছে তখন দোকান বন্ধ হয়ে গেছে, মানে কালকেরও হয়নি, আজকে নিয়ে এসছে, আজকে রাত্রেবেলা খাবে, বিফোর বেড খাওয়ার কথা, তো রাত্রেবেলা বিফোর বেড খাবে, আশা করি ইমপ্রুভমেন্টটা হবে, সেরা বেরোটা চক্করে পড়তে হবে না। আর সত্যি কথা বলতে খিদে একদমই নেই, দেখো ঠিক হয়ে যাবে, আই গেস ঠিক হয়ে যাবে, অ্যাকচুয়ালি এটা মনে হয় ঠিক হয়ে যাবে। তো ওইটাই বললাম, খিদে একদমই নেই। আর আজকে বাইরে সিরিয়াসলি মানে নেক্সট লেভেল ঠান্ডা পড়েছে এই বছরে কলকাতায়, আজকে ওটা সবচেয়ে বেশি ঠান্ডা আজকে পড়েছে। এখন যাই কালকেরও বলছে মা বল নাকি খবরে শুনেছে কালকেরও আরও ঠান্ডা থাকবে, দেখছি দেখা যাক। কালকে সকালবেলা যাওয়ার প্ল্যানটা তো ক্যান্সেল করে এলাম, বাট সত্যি কথা বলতে আমার মনটা একটু খারাপ লাগছে, ভেবেছিলাম কালকে যাবো একটু লং ড্রাইভে একটু, কারণ পরশু দিন থেকে অফিস, বাট ঠিক আছে কোই বাত নেই, নেক্সট উইক দেখা যাবে, কালকের কাজগুলো আগে কালকে কমপ্লিট করে নিই, তারপর দেখা যাবে সব কিছু। খাওয়ার আজকে ইচ্ছা নেই, তাই জন্য আজকে নর্মাল এই আজকে জ্যাম দিয়ে, খাওয়ার ইচ্ছা না কোনোদিনই থাকে না, এমনি কোনো ব্যাপার না, শীতকালে তোমার কাজ করছে না সেটা বলো, খাওয়ার ইচ্ছা রোজই থাকে, আজকে খাওয়ার ইচ্ছা নেই সেটা অন্য কথা, আর বাকি দিন খাওয়ার ইচ্ছা থাকে। ফুচকা খেলাম না, এটা খিদের ব্যাপার থাকে না, সেই ওই জন্য আজকে জ্যাম আর রুটি, ঠিক আছে। আর আমাদের খাওয়ার ভেবে দেওয়া কতটা কম, আমরা একটা করে রুটি খাই রাত্রেবেলা, আর মাও একটা রুটি খেয়েছে দুধ দিয়ে, আমি খেয়েছি জ্যাম দিয়ে। আর যেমনি তোমরা সবাই জানো একখানা রুটি খেতে বেশি সময় লাগে না, তাই আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমি ডিরেক্ট বসে পড়বো হচ্ছে আজকে এডিটিংটা নিয়ে, বিকজ এডিটিংটা যে করে রাখবো, কালকে রোববার না, তো কালকে অনেক কিছু কাজ থাকে, তো আর তার থেকে বড় কথা রোববার দিনকে উঠিও একটু বেলা করে, তারপর বাজার থাকে, তারপর আর ইচ্ছা করে না এডিটিং নিয়ে বসতে। আর লাস্ট দুদিন ধরে এমনিতেই অনেকটা লেট হয়ে যাচ্ছে ব্লগগুলো আসতে, আপলোড করতে, মানে সব কিছুর একটা টাইম থাকে না, ওই 4-3টের সময় ব্লগ আপলোড করলে যেটুকু এক্সপোজার পাওয়া যায় সেটুকু আর পাওয়া যায় না, সেই কারণে এখনই বসে যাবো।
আজকের ব্লগটা এখানে শেষ করবো, ব্লগটা রিডিং শেষ করে তারপর একটুখানি মুভি দেখবো কিছু। মুভি তো নয়, একটা সিরিজ দেখবো। হটস্টারে এসছে হনুমান সিজন 3, দ্য লেজেন্ড অফ হনুমান সিজন 3। ওটা বাকি দুটো সিজন দেখেছিলাম, তো ওইটাই এসছে, আবার এখনো পর্যন্ত দেখার টাইম পাইনি। তো মোস্ট প্রবলি ওটা দেখা হতে স্টার্ট করবো, অ্যাটলিস্ট 1-2 এপিসোড দেখবো, তারপর তো বাকি ধীরে সুস্থ দেখবো, কারণ রাতও হয়ে যাচ্ছে, সব কটা এপিসোড দেখার মতো সুযোগ হয়ে উঠবে না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ নিয়ে। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, বাই বাই।